তো হ্যালো বন্ধুরা, আজমিন পিঙ্কি ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আজকে আপনাদের আমি দেখাবো একটা মানে মাছটা আমার দাদা রান্না করছে, কিন্তু খুবই স্পেশাল রান্না, খুব টেস্টি। ওটা হচ্ছে মাছটার নাম হচ্ছে ব্রিকেট মাছ। তো ভিডিওটা অবশ্য অনেকদিন ছিল আমার কাছে, দেওয়া হয়নি। তো ভাবলাম ভিডিওটা আজকে দিয়েই দিই, রেসিপিটা যেহেতু এত টেস্টি ছিল সেই জন্য। তো আমার দাদা বসে গেছে বটি ওপরে, বটি নিয়ে। তো এরকম আলু রেখেছে, এরকম মাছ, ব্রিকেট মাছ, বড় একটা সাইজের। মাছগুলোকে ভাজা হচ্ছে আগে, লবণ, হালকা লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছে। মোটা মোটা দাগা দাগা পিস হয়েছে। আলু কাটছে। ছেলে তো মানে বটির ওপরে ফার্স্ট টাইম বসেছে, একটু ভয় করছে কাটতে। চাকুতে হলে কেটে নেবে, কারণ মেয়েরা বটিতে বেশি ভালো তাড়াতাড়ি কাটতে পারে। বাট রেসিপিটা খুব টেস্ট, মানে আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখো মাছটা ভাজা হচ্ছে, দাদা চলে এসছে, কাটা হয়ে গেছে। ওই আগে আমার বৌদি মশলা বাটছে, আর মাছটা দাদা উল্টাচ্ছে। মাছ না, এখনও পড়েনি। মাছটা ভাজা হচ্ছে। এবার বেগুনকে কেটে নিয়েছে, একটা ভালো বেগুন। দেখতে পাচ্ছ কত বড় বড় করে বেগুনটা কাটা হয়, যেমন বেগুন ভাজা করা হয় ঠিক সেরকমই বড় বড় সাইজেরই কেটেছে। জানি না বাবা কীরকম বাবুর্চি এখন মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা স্পেশাল। দেখো আলুটাকে লম্বা লম্বা করে পিস করে নিয়েছে। আলুটাকে কাটা ভাজছে, মানে বেগুন ভাজার পরে আলুটাকে একটু ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছ বাবুর্চি খুব নাড়াচাড়া করছে এখন খুন্তি নিয়ে। এবার অন্য একটা করে পেঁয়াজ বানিয়ে দিয়ে দিয়েছে। তেল দেওয়া হলো পেঁয়াজের মধ্যে, অবশ্য সর্ষের তেল। কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ তোমরা। আদা রসুনের পেস্ট, আর ওটা জিরে, জিরে বাটা, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা। সবেরই পেস্ট অবশ্যই। এটাকে ভালো করে হলুদ গুঁড়ো দিচ্ছে, লঙ্কা গুঁড়ো, হলুদটা একটু কম হয়ে গেছে মনে হয়। টমেটো দিয়ে দিয়েছে এর মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা মনে হয় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আলু ভাজা দিয়ে দিল, যেগুলো আগের থেকে ভেজে রেখেছে লম্বা লম্বা পিস করে, তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। ওটাকে আবার মানে মশলার মধ্যে দিল। যেটুকু তেল ছিল আলু ভাজা কড়াইয়ে সেটুকু দিয়ে দিল। তেলটা ফেলে তো দরকার নেই, যেহেতু কাজে লেগে যাচ্ছে। ভালো করে ওটাকে কষে নিচ্ছে এখন। রান্নার সেন্টটা শুনে বোঝা যাচ্ছে ভালো। এবার জল দিয়ে দিল। কালারটা দেখে নাও, জাস্ট কালারটা কেমন হয়েছে। তা তোমরাই ভাবো, কালারটা যদি এত ইমাজিং হয় তাহলে টেস্টটা কেমন হবে। একদম সেই টেস্ট। এবার ভেজে রাখা বেগুন, দেখতে পাচ্ছ কতগুলো বেগুন ভেজে রেখেছে। এই দেখো, দেখেছো আগে মাছগুলো দিয়ে দিচ্ছে ভাজাগুলো। হুম খুব সুন্দর তেল ছেড়েছে, দেখেছো? আর কালারটাও সেই। দাদা ভালো রান্না করে, কিন্তু খুব টেস্টি।
দাদার হাতে চাটনিও না সেই টেস্টি, দারুণ চাটনি করে, আলুর দম চাটনি সেই করে। ধরে নিয়েছে, কড়াইটা হিলছে তো সেই জন্য। এবারও হালকা হাতে নাড়ছে, কারণ মাছটা ভেঙে যাবে তো সেই জন্যই। বেগুনগুলো লাস্টে দিয়ে দিল, মাছ ভাজা দেওয়ার ওপরে দিয়ে দিয়েছে বেগুন ভাজা। ও হাসছে প্রচণ্ড, ওখানে সবাই আমরা রাগাচ্ছি না যে সেই বাবুর্চি ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম না, অনেক রান্না করে, খিচুড়ি, আলুর দম, চাটনি, অনেক কিছু করেছে আগে, কিন্তু ওই মাছ রান্নাটা ওর লাইফে আমার মনে হয় ফার্স্ট টাইম। কারণ দাদা মাছটা কোনোদিন রান্না করেনি, ফার্স্ট টাইমই রান্না করছে। এর ওপরে ধনে পাতা কুচি, হ্যাঁ সেই মানে যে সেন্টটা আসছে না, দারুণ সেন্ট একদম। তোমরা দেখে নাও যে কালারটা কেমন লাগছে। আর এই দেখো লাস্টে একদম কেমন হয়েছে, কমেন্ট করে জানাও।